আমরা ট্রেনিং একটা ক্লাস নিয়ে নিলাম। আবার আরেকজনের নাম বলেন। কই বলেন, তোমার নাম ভুলে গেছেন? নাম বলেন একটু। বৃষ্টি। আচ্ছা, আইডি 1084 19 90। আচ্ছা, এটা তো আমরা একটু আগে দেখছি তাই না, এভাবে লেখা। এখন আমরা আরো একটু ছোট করি, আরো কিছু লেখা বাদ দিয়ে দিই। পরে আরেকজনের নাম বলেন। আজকে আপনাদের ক্লাস পুরোটা বলেন, নাম বলেন। শারীন। হুম 1083 দেখেন উপরের এই জায়গায় আমরা যে কাজটা করলাম আর এখানে যে কাজটা করলাম একই। আমি এখানে যেটা করতেছিলাম, আমি একটা প্রথমে রেফারেন্স দিয়ে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, তারপর সেটার প্রপার্টিগুলো আমি সেট করে দিচ্ছি। আর এখানে যেটা করতেছি, প্রথমে আমি এটা যখন আমি ইনিশিয়ালাইজ করতেছি একটা রেফারেন্সে, যখন আমি একটা অবজেক্ট দিচ্ছি তখনই আমি তার প্রপার্টিগুলো বলে দিচ্ছি। আমি যখন এগুলো প্রিন্ট করে দেখি, দুটোতেই নেম চলে আসবে। কারণ আমি এভাবে লিখলে যে কথাটা ছিল আলটিমেটলি এভাবে লিখলে একই জিনিস। এই যেভাবে আমি যখনই ডিক্লেয়ার করতেছি তখনই ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে অবজেক্ট ইনিশিয়ালাইজেশন। অবজেক্ট ইনিশিয়ালাইজার এই জিনিসটাকে বলা হচ্ছে। আর আমাদের আরেকটা টপিক হচ্ছে কালেকশন ইনিশিয়ালাইজার। কনস্ট্রাক্টরের সাথে কোথায় এখানে কনস্ট্রাক্টর কোথায়? কনস্ট্রাক্টরে গেলে আসলে কি হয়, কনস্ট্রাক্টর এখানে আমি যখন একটা কনস্ট্রাক্টর লিখি তখন আমি তাকে প্যারামিটার হিসেবে পাস করি। এখানে আমি কি করতেছি, আমি সরাসরি প্রপার্টি দিয়ে অ্যাসাইন করে দিচ্ছি, সরাসরি প্রপার্টিতে অ্যাসাইন করে দিচ্ছি। লিস্ট নেই, আমরা তো একটু আগে দেখছি এখানে আমরা ভার লিখতে পারি, আমরা ভারই লিখলাম। আমরা তো এভাবে করে আসছি তাই না? অবজেক্ট আমরা যেভাবে ইনিশিয়ালাইজ করতে পারি, কালেকশনকেও আমরা একইভাবে ইনিশিয়ালাইজ করে দিতে পারি। কারণ আমি বুঝতে পারছি একটা ট্রেনি লিস্ট হবে যেখানে থাকবে ট্রেনি নামক যে ক্লাসটা আমার তার আছে, আমার সেটার লিস্ট, তার যে দুটো অবজেক্ট আমি এখানে ক্রিয়েট করলাম। তার মানে কি হলো, এখন এই লিস্টে কয়টা এলিমেন্ট? দুইটা। বলেন আরেকজনের নাম বলেন। আকাশ। আইডি 106337। তাহলে এখন এই ট্রেন লিস্টে কয়টা অবজেক্ট বোঝা যাচ্ছে কি? আমি একটু প্রিন্ট দিই।
এটার বেনিফিটটা কি অবজেক্ট ওরিয়েন্টেড? এই যে আমি এখানে যখন আমি ডিক্লেয়ার করছি তখন আমি তার ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি, এটাই, আর কিছু না। সবকিছু বাড়ে বাড়ে। তাহলে আমি যদি এখন এটা কাউন্টে দেখি কত হওয়ার কথা, 3 তার মানে সি শার্প যে স্ট্রংলি টাইপড ল্যাঙ্গুয়েজ, কথাটা কি? মিথ্যা। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, সেটা হচ্ছে আমরা এখানে একটা এই যে লিখলাম ট্রেনিং, এটা আসলে কি? আমি যদি শুধুমাত্র এইটুকু যদি লিখতাম, আসলে এটা কি হচ্ছে এই জায়গায়? এই যে কি ক্রিয়েট হচ্ছে? রেফারেন্স ক্রিয়েট হচ্ছে একটা, তাই না? আমি এটার একটা রেফারেন্স ক্রিয়েট করলাম, এটারও একটা রেফারেন্স আছে, কিন্তু এটা তো কোনো আসলে রেফারেন্স নাই। তাও তো কাজ করতেছে। কেন কাজ করছে বলুন তো? মানে বলেন, আপনার যেটা মনে হয় ওটাই বলেন। অবজেক্টের তো রেফারেন্স আছে। কারণ আমাদের আলটিমেটলি এটার রেফারেন্স আমাদের কেন দরকার ছিল? কারণ এই রেফারেন্স দিয়ে আমি অন্য কোথাও এটাকে ইউজ করতেছি, যে যেখানে ট্রেনিং নেম ইউজ করতেছি, এই জায়গায় আমি এটাকে ইউজ করতেছি। আবার এই যে আরেকটা অবজেক্ট, এটাকে আমি এই জায়গায় ইউজ করতেছি, এখানে ইউজ করতে যাচ্ছি। আমাদের এই জন্য রেফারেন্সটা দরকার ছিল, কিন্তু আলটিমেটলি এখানে যেটা করলাম, সরাসরি আমি এখানে লিস্টে রেখে দিছি। এটাকে আমার বাইরে কোথাও অ্যাক্সেস করার দরকার হচ্ছে কি? যদি হইতো তাহলে আমি এভাবে পারতাম না। তাহলে আমার রেফারেন্স ক্রিয়েট করে বাইরে থেকে ক্রিয়েট করে আসতে হতো। এখানের মধ্যে আমি চাইলে রেফারেন্স ক্রিয়েট করতে পারি না। আমি যদি দেই, ঠিক আছে, কালেকশন ইনিশিয়ালাইজারের মধ্যে আমরা চাইলে কোনো রেফারেন্স ক্রিয়েট করে ভ্যালু দিতে পারি না। এই ধরনের অনেক কোড আপনারা দেখবেন আপনাদের এমবিসি যেটা শুরু করছেন, যদি আপনারা করতেন তাহলে দেখতেন, যেহেতু করেন নাই, দেখেন নাই।